অনেক দিনের বা অনেক পুরনো দিনের রান্না কিন্তু এই গুগলি, এটা কিন্তু অনেক দিনের বা এই রান্নাগুলো কিন্তু হারিয়ে গেছে, অনেকে এটা খায় না, কিন্তু এগুলো কিন্তু খুব ভালো খেতে, খুব ভালো হয়। আর কষা মাংস থেকে কিন্তু এটা টেস্ট বেশি হয়। তো গুগলিগুলোকে আমি তুলে এভাবে সেদ্ধ করে নিয়েছি, আর সেদ্ধ করে নিয়ে এর ভেতরে যে মাংস আমরা বলি ওটা কিন্তু আমরা যে সূঁচ বলি সেটা দিয়ে দেখবে খুব সহজে বের হয়ে যায়। তো এটাকে আমি বের করে নিয়েছি, আর এরপর এটাকে ভালো করে ধুয়ে নিয়েছি, আর ধুয়ে নিয়ে এতে লবণ হলুদ মাখিয়ে নিয়ে এরপর ভেজে নেব। এর ভেতরে দেখবে এর মুখে একটা শক্ত শক্ত চাকি আমরা বলি, ওটা কিন্তু বের করে দিতে হয়, না হলে কিন্তু খাওয়ার সময় মুখে লাগে। তো দেখে ভাজা হওয়ার পর কিন্তু এই চাকিগুলো যে বলি খুব সহজে কিন্তু উঠে যায়। তো দেখছো খুব সহজেই কিন্তু আমি উঠাতে পারছি, যেহেতু ভাজা হয়ে গেছে, তারপর কিন্তু খুব সহজে এগুলো উঠে যাচ্ছে। এরপর এর ঝোল বানানোর জন্য কড়াইতে আমি তেল দিয়েছি। এটা কিন্তু বেশি তেল লাগে না, অল্প তেলেই রান্না হয়। এরপর এতে পেঁয়াজ কুচি আর টমেটো কুচি করে দিয়েছি, দিয়ে ভালো করে পেঁয়াজ আর টমেটোকে কষিয়ে নেওয়ার পর এর ওপর দিচ্ছি আদা বাটাটা। আদা বাটা দিয়ে এইভাবে নেড়ে চেড়ে নিচ্ছি। এভাবে নেড়ে চেড়ে নিয়ে মশলাটাকে ভালো করে একটু কষিয়ে নেব। অবশ্যই বন্ধুরা, ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকলে তোমরা কিন্তু কমেন্টস করে অবশ্যই জানিও, আর একটু লাইক সাবস্ক্রাইব করে আমার পাশে দেখো। এরপর ভেজে রাখা গুগলিগুলোকে মশলাটা কষিয়ে নেওয়ার পর এর ওপর দিয়ে দিলাম, দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেব। এতে কিন্তু খেতে খুব সুস্বাদু টেস্টি হয়, কষা মাংস থেকে কিন্তু খুব ভালো হয়। আর এটা কিন্তু খাওয়া খুব ভালো, বাচ্চা বড়ো সবার কিন্তু খাওয়া খুব ভালো। এটা কিন্তু খেতেও খুব ভালো হয় আর খুব টেস্টি হয়। তো এরপর জল দিয়ে এরপর আমি এতে পরিমাণ মতন লবণ দিয়েছি, হলুদ দিয়েছি, জিরে গুঁড়ো দিয়েছি, আর দিয়েছি এখানে লঙ্কা গুঁড়ো দিয়ে এইভাবে দেখো এটা কিন্তু কষা কষা হবে, বেশি ঝোল ঝোল হবে না। তো রেডি হয়ে গেছে গুগলির ঝোল। আর এটা কিন্তু গরম গরম ভাতের সঙ্গে খেতে কিন্তু খুব ভালো হয়। আর এরপর এখানে দেখো আমি যে পাট শাক বলে, পাট শাকগুলোকে দেখো আমি তুলে নিয়ে ভালো করে শাকগুলো বের করে নিয়েছি, ধুয়ে নিয়ে এইভাবে পাট শাক যখন ভাজবে এইভাবে কিন্তু বারবার করে নাড়তে হয়, না হলে দেখবে জড়িয়ে যায়। দেখবে পাট শাক ভাজার সময় দেখবি একটা জোড়াতো ভাব বা একটু দেখবে আঠা আঠা মতন থাকে, কিন্তু পাট শাক ভাজার সময় সবসময় এরকম নেড়ে নেড়ে ভাজলে খুব সুন্দর ভাজা হয়ে যায়। আর এতে বেশি কিছু দিতে লাগে না, পরিমাণ মতো লবণ আর হলুদ দিয়েছি আর তেল দিয়েছি। অবশ্যই বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে তোমরা কিন্তু কমেন্টস করে অবশ্যই জানিও। আর রেডি হয়ে গেছে আমার পাট শাক গুগলির ঝোল।